ভালোবাসা শব্দটা ছোট হলেও এর বিশালতা কিন্তু ব্যাপক। ভালোবেসে সব কিছুই জয় করা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। ভালোবাসার টানে চলে গিয়েছিলাম রিনা আপুর বাসায়। তো সেখানে আমি কিন্তু একা একাই গিয়েছিলাম, আমার মেয়ে যায়নি। আসলে আমার মেয়ে ঘুরতে অনেক পছন্দ করে, কিন্তু ওখানে কেন যে গেল না জানি না। তার নাকি সেখানে ভালো লাগে না, এজন্য সে আসেনি। তো আমি যার কারণে একাই চলে এসেছি, যে আপুকে অনেক দিন থেকে দেখিনি বা আপুর সাথে অনেক দিন থেকে মানে কোথাও যাওয়া হয়নি, ঘোরা হয়নি। তো আপুর বাসায় এজন্য চলে আসছিলাম মেয়েকে রেখে। যদিও মেয়ের জন্য খুব খারাপ লাগছিল, কিন্তু কি আর করার, যদি না যাই। আর বাচ্চারা সবসময় বড় হলে মাদের সঙ্গে কিন্তু ঘুরতে পছন্দ করে না। আমার মেয়ে যদিও অনেক ঘুরতে পছন্দ করে, কিন্তু তার ঘুরতে ভালো লাগে কারো বাসায় না। সে বাইরে ঘুরবে, পার্কে বা কোথাও ভালো কোনো লোকেশনে, কিন্তু কারো বাসায় গিয়ে বন্দি অবস্থায় থাকতে সে পছন্দ করে না, যার কারণে সে আসেনি। আর তার পরীক্ষাও ছিল, আমিও আসতে পারিনি। তো আপুর বাসায় এসে আপু আমাকে কোনোভাবেই বাসায় যাইতে দেয়নি, জোর করে আমাকে রাখছে। আর আমিও কিন্তু কোথাও গিয়ে থাকি না, কারণ আমার কাছেও কোথাও গিয়ে থাকতে ভালো লাগে না। তারপরেও আপুর বাসায় গিয়েছিলাম, আপুর সাথে থাকতে ভালোই লাগে, খারাপ লাগে না। যার জন্য যার জন্য রাতে আবার থেকে যাওয়া। তো এই সকালবেলায় আপু নাস্তা নিয়ে আসছে, আমি ঘুম থেকে না উঠতে নাস্তা রেডি করছে। আর আমাদের কিন্তু নাস্তা করে তারপরে বেড়াতে যাওয়ার কথা ছিল শাহিদা ভাবিদের বাসায়। তো বেড়াতে যাওয়ার হয়নি, কারণ হঠাৎ করে আপু খুব অসুস্থ হয়ে পড়ে। আর অসুস্থ অবস্থায় তো কোথাও যাওয়া সম্ভব না। আপু কিন্তু আমাকে বারবার থাকতে বলছে আর একটা দিন থেকে আসতে, কিন্তু আমার বিশেষ একটা কাজ ছিল, যার কারণে আমি কিন্তু আপুর বাসায় থাকতে পারিনি। আর এখানেই তো আমি আপুর কাছ থেকে বিদায় নিচ্ছিলাম। তো আপু অনেক মন খারাপ করছিল যেন আমি না যাই, আমি আর একটা দিন থেকে যাই। কিন্তু আমার তো একে তো আমার মেয়েকে রেখে আসছি, এজন্য খারাপ লাগতেছে। আর তারপরেও হচ্ছে আমার খুব জরুরি একটা কাজ ছিল, আর যেই কাজটার জন্য আমার মানে আসতেই হতো, না আসলেই না। এজন্য আমি আপুকে মানে একটু বুঝিয়ে চলে আসলাম যে আবার আসবো। তো এই যে আমি আপুর কাছ থেকে বিদায় নিলাম, তারপরে চলে আসলাম। আর অনেক বৃষ্টি হচ্ছিল, তো তারপরে চলে আসছি। রাস্তায় বৃষ্টি উপেক্ষা করে আর থাকি নাই। তো আমি তাড়াতাড়ি চলে এসে এই তো মশলা টশলা বাসায় চলে এসে মশলা করতে লাগছি, কারণ আমি আবার ঢাকায় ফিরবো। আর ঢাকায় আসার জন্য আমার মানে মশলা টশলা দরকার ছিল, যেহেতু কয়েকদিন থাকবো আর সেখানে তো রান্না বান্না করার দরকার আছে। যার জন্য আমি মশলা করে রেডি হচ্ছিলাম, সব কিছু রেডি করে তারপরে টিকিট করব। আর আগে যেরকম আগে থেকে টিকিট করে রাখতাম, আর এখন হুট করে যখন মানে আসি তখনই সব কিছু রেডি করে তারপর টিকিট করে চলে আসি। আর আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য